আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হোমিওর খুলনার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের কাছে ডায়াবেটিস কি এবং এর যে ফলপ্রসূ চিকিৎসা, আমরা 3 থেকে 5 দিনের যে চিকিৎসাটা করে থাকি, সেই চিকিৎসাটার সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। তার আগে আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহযোগিতা হয়। মণ্ডলী, আজকে সর্বপ্রথম যে ডায়াবেটিসের সম্পর্কে যে আলোচনাটা করব, যে ফলপ্রসূ চিকিৎসা মাত্র 3 দিন থেকে 5 দিনে আপনার যত পয়েন্টেরই হোক না কেন, সেই ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে আসবে। সর্বপ্রথম সংক্ষেপে একটু ডায়াবেটিস সম্পর্কে বলি। ডায়াবেটিস বাংলা যাকে বলে বহুমূত্র, বাংলাদেশে এটি খুবই অতি পরিচিত একটি রোগের নাম। ডায়াবেটিস মূলত হচ্ছে 2 প্রকারের। একটি হচ্ছে ডায়াবেটিস মিলাইটাস, আরেকটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। মিলাইটাসটা কি? অধিকাংশ মানুষের ডায়াবেটিস মিলাইটাসটা হয়ে থাকে। ডায়াবেটিস মিলাইটাসটা কি? যে কোনো রোগীর অধিক পরিমাণে ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবের সাথে রক্তে যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই গ্লুকোজ বা দূষিত পদার্থ যদি রক্তের প্রস্রাবের সাথে বের হয়, তাহলে সেটা হচ্ছে ডায়াবেটিস মিলাইটিস। আর ঘন ঘন প্রস্রাব হয়, কিন্তু প্রস্রাবের সাথে কোনো সুগার বের হয় না, অন্য কোনো দূষিত পদার্থ বের হয় না, স্বচ্ছ সাদার মতো হয় না, কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। যদি এটা হয়ে থাকে তাহলে সেটা ডায়াবেটিস ইনসিপিডাস। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ রোগীদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস, যেটা হয়ে থাকে ঘন ঘন প্রস্রাব এবং দূষিত পদার্থ ব্লাডের সাথে যে ইনসুলিন, যে সুগারটা বেশি থাকে, সেই সুগারটা বের হয়। এটা দুধের মতো সাদা প্রস্রাব হয়ে থাকে। দর্শক মণ্ডলী, ডায়াবেটিসের যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে ঘন ঘন পিপাসা লাগে, অত্যাধিক পানির পিপাসা লাগে, বারবার ক্ষুধা আসতে পারে এবং শরীর কাঁপতে পারে, শরীরে দুর্বলতা দেখা দেবে। সেটা হচ্ছে ডায়াবেটিসের মূল লক্ষণগুলো। এই ডায়াবেটিস হলে, যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে, তাহলে তার কিডনি, লিভার, ফুসফুস, হার্ট এই জাতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্রুত বিকল হতে থাকে, চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই ডায়াবেটিস বেশি হওয়ার কারণে তার স্বাভাবিক জীবনযাত্রাটা অতি দ্রুত ধ্বংসের দিকে যেতে থাকে। সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুর দিকে ধাবিত হয়। এই ডায়াবেটিসটা এমন একটি রোগ যেটা মানুষকে সাথে সাথে মৃত্যুর দিকে ধাবিত করে না, কিন্তু পুরে পুরে মানুষকে শেষ করে দেয়। এই জন্য আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি, তারা অবশ্যই দ্রুততার সাথে ট্রিটমেন্ট নিতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যেসব রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তারা অতিরিক্ত খাবার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। অল্প পরিমাণ 2-3টা রুটি খেতে হবে এবং 1 কাপ 2 কাপ ভাত খেতে হবে। বেশি করে ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, যাতে করে ডায়াবেটিসের বা কার্বোহাইড্রেটের মাত্রাটা কম থাকে। এই ডায়াবেটিস কাদের হতে পারে? এই ডায়াবেটিস হওয়ার জন্য পিছনে যেসব মানুষ অলস প্রকৃতির, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। যারা অত্যাধিক পরিমাণে চিন্তা করে থাকেন, গভীর চিন্তাশীল, তাদের ডায়াবেটিস হতে পারে। যারা ফাস্টফুড জাতীয় বেশি খাবার খেয়ে থাকেন বা রিচ ফুড জাতীয় বেশি খাবার খেয়ে থাকেন, যারা মাংস বেশি খেয়ে থাকেন, যারা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি খাবার খেয়ে থাকেন, তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে বংশীয় কোনো, যদি কারোর এই রোগ থেকে থাকে, ডায়াবেটিস থেকে থাকে, বংশে পিতা মাতা বা দাদা দাদি, নানা নানি, ভাই বোনের যদি কোনো ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ডায়াবেটিসটা তারও হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দর্শক মণ্ডলী, আমি ডায়াবেটিস সম্পর্কে আর বেশি আলোচনা করব না, কিন্তু ডায়াবেটিস সম্পর্কে আমরা সবাই জানি, আমরা সবাই স্বাস্থ্য সচেতন বর্তমান সময়ে। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, যার ফলে ডায়াবেটিস সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি। তো ডায়াবেটিসে 3 থেকে 5 দিনে কিভাবে আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি এবং কন্টিনিউ এই ট্রিটমেন্টটা নিয়ে কিভাবে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই সব মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম আমরা যে মেডিসিনটা ইউজ করে থাকি সেটি হচ্ছে ডাইকেয়ার, আরবান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গেটওয়ে মেডিসিন, যেটা বাংলাদেশে বর্তমান সময়ে অনেক নাম করেছে। মানুষ অ্যালোপ্যাথি এবং ইনসুলিন বাদ দিয়ে এখন ডাইকেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই ডাইকেয়ারটা যদি আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি খেতে পারি, তাহলে ডায়াবেটিসটা অতি সত্ত্বর নিয়ন্ত্রণ করতে পারি। আমি যেভাবে ট্রিটমেন্ট করে থাকি, যাদের একসময় ইনসুলিন নেওয়ার প্রয়োজন ছিল, যারা অনেক পরিমাণে মেডিসিন গ্রহণ করতেন, তাদের ইনসুলিন এবং মেডিসিনের কোনো প্রয়োজন হয় না। তো ডাইকেয়ারটা এমন একটা মেডিসিন, এই মেডিসিনের থেকেই মানুষ ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে। পাশাপাশি ডিপ্লেট কোম্পানির একটি আছে ডায়ানো,
বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে, আমি এটি ইউজ করে থাকি ডায়ানো। এই ডায়ানো মেডিসিনটাও ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে থাকে। ডায়াকেয়ারের পাশাপাশি এই ডায়ানো মেডিসিনটা ইউজ করা যেতে পারে। এরপরে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিক কয়েকটি মেডিসিনের নাম বলবো। সর্বপ্রথম বলি, এই ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে গেলে আমি 3টা পদ্ধতিতে আগে তার ক্রনিক ডিজিজ সম্পর্কে জেনে নিই। ডিজিজ সম্পর্কে জেনে নেওয়ার পরে তারপর তাকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো পর্যায়ক্রমে একটা সপ্তাহ পর পর একটা মেডিসিন চেঞ্জ করে তাকে ট্রিটমেন্ট করা হয়। যদি এইভাবে ট্রিটমেন্ট করা হয় তাহলে ডায়াবেটিসের কারণে অনেক সমস্যাগ্রস্ত হয়ে থাকে মানুষ। এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যায়। আমি আপনাদেরকে এখন সেই হোমিও যে দর্শনের যে চিকিৎসা ব্যবস্থা, সেই হোমিও দর্শনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মেডিসিনের নামগুলো বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে এবং খুব খেয়ালের সাথে এই মেডিসিনগুলো শুনবেন। আপনাদের ডায়াবেটিস সম্পর্কে নিজেরাই ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারবেন। আর যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা কোনো ডাক্তারের সাথে ওই মেডিসিন আলোচনা করলে আপনারা নিজেরাই ডায়াবেটিস সম্পর্কে চিকিৎসা ডায়াবেটিসের সম্পর্কে হোমিও দর্শনের কথা বলেছি। 4টি দর্শনের উপরে আমরা ট্রিটমেন্ট করে থাকি। তার প্রথম হচ্ছে মানসিক আঘাত থেকে। যদি কেউ প্রেমে ব্যর্থতা, আপনজনের মৃত্যু, চাকরি হারানো অথবা অর্থ হারানো, ব্যবসায় লস, যেভাবেও যদি সে টাকা হারানোর আঘাতে যদি তার আঘাতের প্রয়োজন তার ডায়াবেটিস হয়, তাহলে সেই ক্ষেত্রে নেট্রামিউর প্রথম মাসে নেট্রামিউর 1 ml 1 ফুটা ওই একদিনই খাবেন। 1 মাস পরে নেট্রামিউর 10 ml 1 ফুটা, তার 1 মাস পরে নেট্রামিউর 50 ml 1 ফুটা করে খেলে আপনার যে বংশীয় এই যে কারণে আপনার ডায়াবেটিস হয়েছে, এই ডায়াবেটিসের কারণে যে রোগগুলো তৈরি হয়েছে সেই রোগগুলো আপনার ডায়াবেটিসের পাশাপাশি সেই রোগগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে একটা কারণ থাকে, অধিক টিকা নেওয়ার ফলে মানুষের শরীরে ডায়াবেটিস হতে পারে। সেই যদি অধিক টিকা নেওয়ার ফলে যদি কারোর ডায়াবেটিস হয়ে থাকে, পূর্বের থেকে যদি কেউ ডায়াবেটিস নেওয়ার কারণে তার অন্য কোনো লক্ষণ না খুঁজে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে তার শরীরে টিকা নেওয়ার কারণে ডায়াবেটিস হয়েছে। এক্ষেত্রে যে মেডিসিনটা আসবে থুজা 1 ml 1 ফুটা, ঠিক তার 1 মাস পরে থুজা 10 ml 1 ফুটা, তার ঠিক 1 মাস পরে থুজা 50 ml 1 ফুটা। এরপরে পারিবারিক ও বংশগত যদি কারোর কারণে কারো ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে তিনি সিফিলিনাম 1 ml 1 ফুটা, 1 মাস পরে সিফিলিনাম 10 ml 1 ফুটা, আর 1 মাস পরে সিফিলিনাম 50 ml 1 ফুটা করে খাবেন। যদি পারিবারিক বা বংশগত কারণে যদি কারণ হাঁপানি, সর্দি, কাশি থেকে থাকে, তাহলে তাদের থেকেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে রোগীটি ব্যাসিলিনাম 1 ml 1 ফুটা খাবে, তার ঠিক 1 মাস পরে ব্যাসিলিনাম 10 ml এবং তার 1 মাস পরে ব্যাসিলিনাম 50 ml খেয়ে থাকবে। তো এইভাবে 4টি কারণে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আমাদের বাংলাদেশ রিজনে। এই 4টি কারণে মূলত ডায়াবেটিস হয়ে থাকে। তো এইভাবে যদি তার ডায়াবেটিস যে কোনো কারণে হয়ে থাকে, এই মেডিসিন তার রোগ লক্ষণ অনুযায়ী বা তার লক্ষণ অনুযায়ী যদি মেডিসিন গ্রহণ করে থাকে, তাহলে তার রোগ ইতিহাস থেকে অনেক রোগী সেরে যাবে। যদিও ডায়াবেটিসটা সারার কোনো রোগ নয়, এটা নিয়ন্ত্রণযোগ্য রোগ। এরপরে আমরা পর্যায়ক্রমে মেডিসিনগুলো খাবো। সেটা হচ্ছে ক্রিওজোট 10 ফুটা করে, ক্রিওজোট 6 10 ফুটা করে 1 সপ্তাহ খেতে হবে। তার পরের সপ্তাহে অ্যাসিড ফস 10 ফুটা করে খেতে হবে, দিনে 3 বার করে। এরপরে জিমনেমা সিলভারটেরা এটা 10 ফুটা করে খেতে হবে, সিলভেস্ট্রা 10 ফুটা করে খেতে হবে। এর পরের সপ্তাহে সিজিজিয়াম জ্যাম্বোরা 10 ফুটা করে 10 ফুটা করে খেতে হবে। রাস অ্যারোমেটিকা 6 10 ফুটা করে খেতে হবে এর পরের সপ্তাহে। তারপরের সপ্তাহে মিউরেক্স পুরপুরা 6 10 ফুটা করে দিনে 3 বার খেতে হবে। এর পরের সপ্তাহে সেনিকুলা 6 10 ফুটা করে দিনে 3 বার করে খেতে হবে 1 সপ্তাহ। হেলোনিয়াস 10 ফুটা করে দিনে 3 বার খেতে হবে পরের সপ্তাহে। ক্যালকেরিয়া ফস 10 ফুটা 6 10 ফুটা করে দিনে 3 বার খেতে হবে। এর পরের সপ্তাহে ইউরেনিয়াম নাইট্রিকাম 10 ফুটা করে খেতে হবে দিনে 3 বার। এর পরের সপ্তাহে আয়োডিয়াম 6 10 ফুটা করে দিনে 3 বার খেতে হবে। এর পরের সপ্তাহে ইনসুলিন 6 10 ফুটা করে দিনে 3 বার খেতে হবে। দর্শক মণ্ডলী, এই 12টি ওষুধ আপনি এই ক্রমধারা অনুযায়ী খেতে পারেন, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী যখন যেটা আসতে পারে সেটা ডাক্তারের সাথে আলোচনা করে আপনি গ্রহণ করতে পারেন। তবে সবগুলোই মেডিসিন, যতগুলোই মেডিসিন বললাম, আগের 4 প্রকারের মেডিসিন এবং পরে 12টা মেডিসিন, প্রত্যেকটাই আপনাকে জার্মানি মেডিসিন খেলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবং পরে যে 12টি মেডিসিনের কথা বলেছি, প্রত্যেকটারই 6 অথবা মাদার টিংচার অথবা 30 আপনি গ্রহণ করতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন,
বাংলাদেশ থেকে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য যদি হোমিওপ্যাথিক মেডিসিনটা আমরা দিয়ে থাকি, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিক থেকে এখন সবচেয়ে বেশি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আমি যে ডায়াবেটিসের রোগীদেরকে ট্রিটমেন্ট করছি তারা এখন অ্যালোপ্যাথি বাদ দিয়ে হোমিওপ্যাথির উপরে নির্ভরশীল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো সবাইকে উদারত আহ্বান জানাবো যে আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন আপনারা এই অনুযায়ী ট্রিটমেন্ট ঘরে বসেও করতে পারেন, অথবা কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে এভাবে ট্রিটমেন্ট করতে পারেন। আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। অ্যালোপ্যাথি ওষুধে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই ওষুধে আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী স্বাস্থ্য সেবার বিষয়ক